ইনশটের মাধ্যমে এক ক্লিকে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, ইনশটের মাধ্যমে কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড খুব সহজেই পরিবর্তন করবেন তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। প্রথমেই আমি ছবির ব্যাকগ্রাউন্ড সংগ্রহ করব, সেজন্য চলে এসেছি প্লে স্টোরে আপনি ক্লিক করুন। এখানে নিচে দেখতে পাচ্ছেন সার্চ বার, নিচে সার্চ বারে ক্লিক করুন। উপরে সার্চ বারে লিখুন ইমেজ সার্চম্যান, আমার সার্চ করাই আছে, ইমেজ সার্চম্যানে ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন এই লোগো দেখে আপনারা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করাই আছে, তাই ওপেন অপশনে আমি ক্লিক করলাম। ইমেজ সার্চম্যানে এসে দেখবেন সার্চ বার রয়েছে, সার্চ বারে আপনি ক্লিক করবেন। এখানে আপনি যে ধরনের ছবি চান সেটা বাংলাতে লিখলেও আসবে, ইংরেজিতে লিখলেও আসবে। সুন্দর বাড়ি চান, সুন্দর ন্যাচারাল ছবি, পাহাড় পর্বত, গাড়ি, সব কিছুই আপনি পাবেন। শুধু আপনাকে সুন্দরভাবে একটু লিখে দিতে হবে। যেমন আমি লিখলাম ন্যাচারাল পিক বা ন্যাচারাল ছবি। এখন অনেক ছবি চলে আসবে, এই যে দেখুন, এখান থেকে আপনার যে ছবিটা লাগবে সেই ছবিটা আপনি নিয়ে নেবেন। এই ছবি ইউজ করলে কোনো কপিরাইট আসবে না, একদম ফ্রি। ধরুন আমি ছবিটাই প্রথমে নিলাম। এখানে নিচে দেখতে পাচ্ছেন যে অ্যারো বাটন রয়েছে, শেয়ার রয়েছে, 3 ডট রয়েছে। আপনি এই অ্যারো বাটনে ক্লিক করবেন। নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড কমপ্লিট, ছবিটা আপনার অলরেডি গ্যালারিতে চলে গিয়েছে। আপনি এইভাবে কয়েকটা ছবি যদি প্রয়োজন হয় আপনি ডাউনলোড করে রাখতে পারেন। ব্যাকে চলুন। ফাইনাল এডিটের জন্য আমরা ইনশটে চলে এসেছি। ইনশটে আপনি ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন ভিডিও, ফটো, কলেজ। এবার ফটোতে আপনি ক্লিক করুন, ফটোতেই ক্লিক করতে হবে। যেহেতু আপনি ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন সেজন্য আমি ফটোতে ক্লিক করলাম। এরপর প্লাস আইকনে আপনি ক্লিক করুন, নিউ প্লাস। এখান থেকে কাঙ্ক্ষিত ছবিটা আপনি নিয়ে নেবেন। আমি এই ছবিটাই নিলাম, ক্লিক করলাম। ছবিটা কিন্তু চলে এলো। এরপর নিচে দেখতে পাচ্ছেন কিছু অপশন আছে, আপনি হাত দিয়ে এভাবে টান দিবেন। টান দিয়ে নিচে দেখবেন যে কাট আউট নামে একটি অপশন আছে, কাট আউটে আপনি ক্লিক করুন। তারপরে টিক চিহ্নতে ক্লিক দিন। এরপর দেখুন ছবির ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে গেল আসলটা। আবার টিক চিহ্নতে ক্লিক দিন। এরপর নিচের অপশনগুলোতে আপনি একটা অপশন খুঁজে নেবেন, ব্যাকগ্রাউন্ড। এই যে ব্যাকগ্রাউন্ডে আপনি ক্লিক করুন। এরপর আপনাকে এখানে গ্যালারি আইকন দেখাবে, আপনি যেটা সংগ্রহ করে রেখেছেন সেখানে নিয়ে যাবে। গ্যালারি আইকনে আপনি ক্লিক করুন। রিসেন্ট এই ছবিটাই কিন্তু আমি নিয়েছি, এই ছবিটাতে আপনি ক্লিক করুন। এই যে দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু এসে গেল। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে পিছনে ব্লার রাখবেন নাকি একদম স্পষ্ট দেখাবেন। যদি স্পষ্ট দেখান, এই যে নিচে বৃত্তগুলো আছে, বৃত্ততে ক্লিক করুন। দেখুন স্পষ্ট দেখা যাচ্ছে। আপনার যদি ব্লার রাখতে চান ব্লারে ক্লিক করতে পারেন। আমি স্পষ্ট রাখতে চাচ্ছি, স্পষ্টটাই সিলেক্ট করলাম। এরপর এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে যে আমি আর্টিফিশিয়ালভাবে দাঁড়িয়ে আছি। সেজন্য কি করব, আমার ছবিটা একটু নিচে নামিয়ে দেব। দেখুন একদম বাস্তব মনে হচ্ছে যে আমি সত্যিই এখানে দাঁড়িয়ে আছি। এরপর আপনি এই টিক চিহ্নতে ক্লিক দিন। ছবিটা কিন্তু সম্পূর্ণ ওকে হয়ে গেল। এখানে আরেকটি অপশন আছে, টেক্সট দেখতে পাচ্ছেন। টেক্সটে ক্লিক করলে আপনারা কিন্তু এই ছবিতে লিখতেও পারেন। ধরুন আমি লিখলাম স্বপ্ন পূরণ হলো, স্বপ্ন পূরণ হলো। যে কোনো একটা কিছু আপনি লিখে দিতে পারেন, জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি লিখলাম। তারপরে টিক চিহ্নতে ক্লিক দিলে এই লেখাটা হয়ে যাবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে সাথেই থাকবেন।